কক্সবাজারে তো আপনি অবকাশ যাপনে যেতেই পারতেন। হ্যাঁ? আপনাদের ৫ জন অ্যা ৫ জন নেতা অবকাশে গেলেন। হ্যাঁ? সেখানে গিয়ে সার্জিস আজকে সকালে পরিবেশ নিয়ে আমরা দেখলাম একটা ভিডিও বার্তা দিয়েছেন। সাগরের পাড়ে দাঁড়িয়ে। কিন্তু পিটার হাসের সাথে বৈঠক হয়েছে এমন গুঞ্জন রয়েছে যদিও এটির সত্যতা নাই। কই পিটার হাস? কোথায়? আচ্ছা, তো এটা একটু সারা একটু বলে রাখি। এই পিটার হাস যে ওই যে এখন যে বর্তমান আমাদের যে প্রেস মিনিস্টার ওয়াশিংটনে, তিনি নাকি কালকে একটা ইয়ে যে পিটার হাস আমেরিকাতে আছেন। কিন্তু আবার যাচাই করে সামাজিক মাধ্যমে দেখা গেল পিটার হাস কক্সবাজারে আছেন। কোনটা ওই সত্য? যে যেইটা একটা কাগজ দিল, এটা তো ফেক কাগজ। তার নামের কোনটা? স্পেলিংটা পর্যন্ত মিস্টেকেন। মানে কোনটা কত কার নাম? পিটার হাসের নাম যে কক্সবাজারের কথা যেটা একটা কাগজ দেখে হ্যাঁ। মানুষ বলছে যে মানে কত বড় ষড়যন্ত্র এই অভ্যুত্থানের শক্তিদের পিছনে মানুষ চালাচ্ছে। এই ৫ জন নেতা ওখানে কেন গেলেন এবং দলের শীর্ষ নেতা নাহিদ এবং আক্তার জানতে পারলেন না। আরেকটি গোপন বৈঠক আপনারা সেখানে করলেন। কেন গোপন বৈঠক করতে হলো করলাম, এটি এটার ৫ তথ্যটা তারিখে। আপনি কোথায় পেলেন? আমাকে বলুন তাহলে সেখানে শোকজ নোটিস কেন দেওয়া হলো? শোকজ নোটিসে কি লেখা আছে যে আপনারা কোথায় গিয়েছেন, গিয়ে কি গোপন বৈঠক করেছেন সেটা লেখা শোকজ আছে করেন? সেখানে আপনারা ২৪ ঘন্টার মধ্যে সশরীরে এসে জবাব দিবেন। জবাব কক্সবাজারে কেন দিতে বলা গেছেন? হয়েছে এই যে মিসইন্টারপ্রিটেশন অফ স্টোরিজ আর ভেরি ভেরি ব্যাড এন্ড এগুলো হচ্ছে ইন্টেনশনাল। এই যে পিটার হাস বাংলাদেশে নাই বলা হইলো পিটার হাসের সাথে দেখা করতে গেছে, অথচ পিটার হাসকে বাংলাদেশের ১ সেন্টিমিটার জায়গায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনি এখন প্রশ্ন করলেন কি কার সাথে গোপন বৈঠক? গোপন বৈঠক যে আমার কক্সবাজারে যেয়ে করা লাগবে কেন? আমি একটা রাজনৈতিক দলের অংশ, কিন্তু আমার যে কক্সবাজারে কেন যাইতে হলো এই ৫ নেতার যেটি আপনার এটা তো দলের খুব খারাপ কাজ করছে। আহ্বায়ক শীর্ষ নেতা। এইটা মনে করেন আমার দলের যে ৫ নেতা এরা তো মানুষ না, এরা রাজনীতিবিদ। এরা কেন কক্সবাজারে যাবে? এদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না।